খানাকুলে চাষিদের কথা মাথায় রেখে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী বোরো বাঁধ নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, খানাকুল বিধানসভা চিংড়া, শশাপোতা, কামদেবচক ও গণেশপুর এলাকায় মুন্ডেশ্বরী নদীর উপর বোরো বাঁধ নির্মাণের জন্য এই সমীক্ষা ও মাটি পরীক্ষার কাজ চলছে। সূত্রের খবর, এই বৃহৎ প্রকল্পের জন্য প্রায় 250 থেকে 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষিকাজে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। রবিবার শশাপোতা এলাকায় মাটি পরীক্ষা ও সমীক্ষার কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এ বিষয়ে উমেশ অধিকারী বলেন, প্রতি বছর অস্থায়ী বোরো বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। তাই দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বর্তমানে মাটি পরীক্ষার কাজ চলছে। বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বাঁধগুলি নির্মাণ করা হবে। স্থানীয় এক চাষি জানান, আগে বোরো বাঁধ তৈরির কাজে দেরি হওয়ায় চাষের ব্যাপক ক্ষতি হতো। নতুন প্রযুক্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ হলে সেচের সুবিধা বাড়বে এবং কৃষকদের অনেক উপকার হবে। এতে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। এখানে আমি হানুয়া শশাপাতার একজন চাষি, প্রবীণ চাষি, দীর্ঘদিন চাষাবাদ করছি। এই বোরো বাঁধকে আনার জন্য আমাদেরও প্রথম উদ্যোগ ছিল। এখন যাতে যেভাবে বোরো বাঁধটি হয়, যদিও আগে কিছু সময় হতো, এখন সময় ওভার হয়ে যাওয়ার ফলে আমরা চাষে ভীষণ অসুবিধার মধ্যে পড়ি। কোনো সময় 2 মাস 1.5 মাস পিছিয়ে যায় বাঁধ হতে, আমরা তখন জল পাই না। আবার জলে বোরো বাঁধ হওয়ার পরেও অতিরিক্ত জল হওয়ার ফলে আলুর পরে যে ফসল তাও নষ্ট হয় এবং ধানটাও নষ্ট হয়ে যায়। তাই যে প্রযুক্তিতে এখানে গেট সিস্টেমে যদি বোরো বাঁধগুলো হয়, এই 3-4খানা বাঁধই একই সাথে এদের লাগোয়া প্রয়োজন। এদের 3-4 জনেরই একই সাথে যদি জল ধারণ করে রাখা হয়, তাহলে যে আমরা অসময়ে জল অভাবে পড়ি, সেই অভাবটা আমাদের দূর হবে এবং ফসলটা আমরা যথারীতি করাতে পারবো। ফসলটা যাতে উন্নতি হয় এবং এই গেটটি হলে আমাদের প্রচুর উপকার হবে। আমাদের জানেন যে আমাদের খানাকুল বিধানসভার অন্তর্গত যে বোরো বাঁধগুলো আছে, এই বোরো বাঁধের প্রতি বছর বোরো বাঁধে প্রায় কোটি কোটি টাকা আমাদের নষ্ট হয়ে যায় 2-3 মাসের জন্য। তার জন্য স্থায়ী সমাধানের জন্য আজকে আমাদের শশাপাতা যে বোরো বাঁধ আছে, এই বোরো বাঁধে মাটি টেস্টিং হচ্ছে। এর আগে আমাদের চিংড়াতে হয়েছে, এর আগে হয়েছে আমাদের গণেশপুর বালিগড়ি, এরপরে হবে আমাদের কামদেব চকে যে বোরো বাঁধ আছে। এর নেতৃত্বে আছেন আমাদের খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আমাদের এই যে 4টে বোরো বাঁধ আছে, এই 4টে বোরো বাঁধে অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের সুইচ গেট হবে। এর ফলে আমাদের এলাকার চাষিরা যেরকম উপকৃত হবে, তার সঙ্গে এলাকার যারা মাছ চাষি আছে তারাও উপকৃত হবে। কারণ এই যে আমাদের বোরো বাঁধটা, এই সুইচ গেটটা হবে, এতে আমাদের জল ধারণ ক্ষমতাটা প্রচুর থাকবে। আর প্রতি বছর যে জলের যে সমস্যা, চাষিদের যে প্রতি বছর জলের সমস্যা, এই জলের সমস্যাটা মিটবে, চাষিদের দিক থেকে উপকৃত হবে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের তারকেশ্বরের পূর্ণভূমিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এসে আমাদের কৃষকদের জন্য, চাষিদের জন্য একগুচ্ছ প্রকল্প উনি বাস্তবায়িত করে গেছেন। ঠিক আছে, তো তার উদ্যোগেই ওনার নেতৃত্বেও পুরো কাজটা সম্পূর্ণ হবে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।